सपने बावरा मंदिर चढ़ाए सपने बावरे से बनते हो बावरी है बाबे बावरे से बनते हो बावरी है बाबे बावरी सी बन हो कोई बावरी एक साधन हो बावरी सी बन हो कोई बावरी एहसास हो और এর আগে জানি না এর আগেরটা মনে নেই আমার তো আজকে আমরা এখন চলছি ডে টু কোলাপুরে কালকে এসে পৌঁছালাম আমি প্রায় তখন খাবার দাবার খেয়ে নিয়ে যখন আমি আমার হোটেলে এসে পৌঁছলাম হোটেল তো নয় ঠিক ডরমিটরিতে থেকে গেছি একা থাকার জন্য খুব সুবিধা ডরমিটরিগুলো তো ডরমিটরিতে থেকেছিলাম পৌঁছলাম আমি প্রায় তখন 3:30 বাজে ঠিক আছে তারপরে বেশ খানিক্ষণ রেস্ট করলাম আমি বেরোলাম একেবারে 5টার সময় রেস্টের খুব দরকার ছিল পিঠ একদম 7-8 ঘন্টা বাইক চালালে সমানে তাও আবার পিঠের অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই জন্যই রেস্ট করলাম শুলাম শুয়ে নিয়ে দেন আমি আবার 5টার সময় বেরোলাম 5টায় বেরিয়ে প্রথমে তো আমি কালকে গেছিলাম মহালক্ষ্মী টেম্পল যেটা আমবাবি টেম্পল যেটা বলছে সেখানে গেছিলাম আমি প্রথমে তো ওহো এটা খুব সুন্দর যে প্রথমে আমবাবি টেম্পল গেছিলাম সেখানে কিছুক্ষণ থেকে দর্শন করে নিয়ে আমি আর চরণ দর্শন লাইন ফাইন লাগাইনি একবারে মুখ দর্শনের একটা যেটা ছিল সোজা খোলা ছিল সেটা থেকে দেখে নিয়েছি ব্যাস অত কাছ থেকে দেখবো আর করবো অত ভক্তি নেই কিছু করার নেই অত না তো সময় আছে আমার কাছে না ইচ্ছা আছে কালকে তো একদম ইচ্ছে ছিল না দেখা যাক আর এমনি তো লাইনে দাঁড়ানো কোনো মানে দেখবো না আমি দূর থেকে আরামসে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে তখন লাইনে দাঁড়াবো আচ্ছা বিশাল লম্বা লাইন ছোটোখাটো লাইন না এরকম যদি হতো ছোটোখাটো কিছু হতো তাহলে তো ভাবাও যেত তো ওটা ছিল বিশাল লম্বা লাইন সাইক্লিস্ট এখানে সাইক্লিস্ট ছিল একটা সাইকেল চালিয়ে আসছে কোথা থেকে কে জানে ভগবান জানে যাই হোক তো সেই কালকে দর্শন করলাম করে নিয়ে তারপরে গেছিলাম আমি রাংকালা লেকে এমনি ঘোরাটোরার মতন তো কিছু নেই বিশাল বড় লেকটা বেশ হয়তো বোটিং হয় কিন্তু এখন বৃষ্টির সময় হয়তো বন্ধ আছে আমি যা বুঝলাম কারণ বৃষ্টির সময় জলের লেভেল অনেকটা উঁচু বেশ অনেকটা উঁচু আর কম নয় তো রাংকালা লেকে গেছিলাম বৃষ্টি পড়ছিল তখন ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল আর কি কালকে এটা সব থেকে ভালো জিনিস হয়েছে যে বৃষ্টিটা সেরকম ঝমঝমিয়ে হয়নি হয়েছে এক দুবার কিন্তু যখনই হয়েছে তখন আমি রেনকোট পরেছিলাম তো সেরকম কোনোই আমার অসুবিধা হয়নি অ্যাটলিস্ট আমার 1 সেকেন্ডের জন্য এরকম মনে নেই আরে বৃষ্টি আমি আরও অনেক বেশি বৃষ্টি এক্সপেক্ট করছিলাম মনে হচ্ছে আগের বছর যখন আমি হরিহরেশ্বর গেছিলাম বা ভীমাশঙ্কর গেছিলাম তখন বৃষ্টি মানে ছিল সেই তার তুলনায় এবারে কিছুই বৃষ্টি হয়নি তখন তো একদম 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামছিল না এবারে তো বেশিরভাগ টাইম শুকনোতেই কাটালাম হুইচ ইজ ভেরি ভেরি আনইউজুয়াল ফর মহারাষ্ট্র মনসুনস দেখা যাক যে রাংকালা লেকে গেছিলাম জায়গাটা তো যদিও দেখার সেরকম কিছু নেই কিন্তু এমনি এটা খুবই ভালো ছিল ওখানে লেকটা দেখতে ভালো ছিল বৃষ্টি হালকা পড়ছিল ওখানে সবাই মাছ ধরছে দেখলাম প্রচুর প্রচুর লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে মানে ভালোই মাছ হয় ওখানে সেটা তো বুঝতেই পারলাম এটা তো দৌড়চ্ছে সাইকেল চালাচ্ছে এই রুটটা মনে হচ্ছে সাইক্লিং এসবের জন্য ফেমাস
সাইক্লিং রানিং এইসবের জন্য ফেমাস মনে হচ্ছে দিকটা, এই জায়গাটাই অ্যাকচুয়ালি। এখানে কাছাকাছি আবার, এখানে কাছাকাছি তো নয় কিন্তু রাস্তায় আমি দেখলাম লেখা রয়েছে সাইনবোর্ডে পান্ডারপুর। পান্ডারপুরে আমাদের সাইক্লিং কমিউনিটির বেশ কয়েকজন লোক এসছে এর আগে। ওই দেখো আমরা ঢুকছি আবার ফোর্ট পান্ডালার দিকে, আর 5.5 কিলোমিটার। আরে ফোর্ট পাওয়ানগড়, এটা কোন ফোর্ট? এটা তো আমি ম্যাপে দেখিনি। 3 কিলোমিটার আগে দেখছি পান্ডালার থেকে, চলে যাবো নাকি?